অ্যাক্সিডেন্ট বলবো না, অ্যাক্সিডেন্ট তো একটা বিষয়, বাট খুব বড় একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে অলমোস্ট বেঁচে গেছি আমরা। তো সকল দর্শক বন্ধুদেরকে জানাই, কোন রাস্তাটা ধরে আসছিলাম আমরা যেন? আমরা আসছিলাম আল্লুর রোড ধরে। আল্লুর রোড ধরে। সকল দর্শক বন্ধুদেরকে জানাই ষষ্ঠীর শুভেচ্ছা ও আন্তরিক সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। যদিও আমাকে প্রীতি আর শুভেচ্ছা দুজনে ব্লক করে দিয়েছে। এনিওয়ে, নাল্লামা ফরেস্টটা বেরিয়ে আমরা জাস্ট আসছিলাম। মোটামুটি রাস্তা মাঝে মাঝে ঠিকঠাকই ছিল, 2-ওয়ে রাস্তা। অ্যান্ড তারপরেই কিছুক্ষণ পর আল্লুর রোডটা ধরার পরে এত বাজে রাস্তা, মানে কী বলবো। এবার অল্প একটা স্ট্রেচ ছিল, ওই রাস্তাটা অল্প স্ট্রেচের রাস্তাটা ভালো, তো আমি ওখানে একটু 40-50 স্পিড তুলে ফেলেছিলাম। অন্ধকার, বোঝা যাচ্ছে না, জল পড়ে আছে। একটা বাম্পার এলো, বাম্পারের মধ্যে পড়লো, পড়ার পর আমি ব্রেকটা মারলাম, এগিয়ে দেখি একটা বড় গাড্ডার মধ্যে পড়লাম। আমার পাশে আমার বন্ধু যে শুয়েছিল একটু 10 ইঞ্চি লাফিয়ে উঠে সিটের মধ্যে হলো, গাড়িটা দিয়ে ধোঁয়া বেরিয়ে গেল। ধোঁয়ার কারণটা আমি ভাবলাম রেডিয়েটারের ফ্লুইডটা হয়তো লিক করে গেছে কোনোভাবে, বা পেপারাইজড হয়ে গেছে। দেন অনেক কিছু লজিক লাগানোর পর তো আমরা দেখলাম ওটা তা নয়, নিচে যেই জলটা ছিল গাড্ডার, ওই জলটা লেগে ঢুকে গেছে। তো ওই মানে গ্যাসটা দেখে, স্টিমটা দেখে আমি ভয় পেয়ে গাড়ি অফ করে দিই। গাড়িটা স্টার্ট নেয় না। কি ইস্যু অনেক কিছু আমরা এদিক ওদিক দেখলাম, জিপিটি খুললাম, খুলে কয়েকটা সাজেশনসগুলো খুব একটা লাগলো না। দেন মেকানিক দেখে ফেকে জাম্পস্টার্ট দিয়ে গাড়িটা চলে গেল। যাই হোক, আপনারা যারা ওই রাস্তা দিয়ে আসবেন রাত্রের দিকে একটু সাবধান, 20-20 বেশি স্পিড না তোলাটাই ভালো। এরপরে দেখা হবে আপনাদের সাথে হাম্পিতে গিয়ে। ততক্ষণ অবধি পুজো এনজয় করুন। হ্যাঁ, মেন যে কথাটা যেটার জন্য এই ভিডিওটা বানানো, এই মিশঅ্যাপটা আপনাদেরকে বলা, আমার ফ্রেন্ডের ব্লাড গ্রুপ বি পজিটিভ, খুব পজিটিভ ছেলেটা। আমার এ নেগেটিভ, আমি একটু নেগেটিভটাও ভাবি, খুব বাজে, মানে জিনিসটা নেগেটিভ ভাবাটা খুব বাজে। পজিটিভ থাকাটাই সব থেকে ভালো, আমি সাজেস্ট করবো সবাইকে। তো গাড়িটা পড়ার পরে স্টার্ট দিয়ে তারপর তো গাড়ি নিয়ে এলাম। দিয়ে হট করে দেখছি মাইলেজের অ্যাভারেজটা যেটা আগে দিত 11-12 হার্ডলি উঠতো, মানে খুব ভালো করে চালালে 4-5 ঘন্টা 9 ঘন্টার পরে 12 উঠে যায়। সেটা হট করে দেখি এখন ঠিক হয়ে 21, 19, 22, ইভেন 23 অবধি চলে গেছে। তো যাই হোক, এটা একটা ভালো জিনিস হলো যে আমার খুব ভালো লাগলো যে আমার বন্ধুর গাড়িটা আমি তখন ভেবেছিলাম পুরো পুলিশ চাঁদ করে দিয়েছে। তো আই ওয়াজ ভেরি গিলটি অ্যাবাউট ইট, বাট আফটার অল ওই বললো যখন ওটা হয়েছিল যে এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। তো দিস ইজ দ্য রিজন হোয়াট উই ফাউন্ড আউট, গাড়িটা ভালো হয়ে যায় অনেকটা। তো আমার মেসেজ এটাই আপনাদেরকে, পজিটিভ থাকার চেষ্টা করুন সবসময়, সবার। ভগবান সব কিছু যেটা করে, এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন, ওটা ভালোর জন্যই হয়। হ্যাপি দুর্গা পূজা।
কিলোমিটার মতন ডিস্টেন্স বাকি আছে। আমরা এখন ক্রস করছি হচ্ছে তুঙ্গা ভদ্র রিভার, আর এই সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। কিছু খাওয়ারও নেই আর হ্যাঁ, খাওয়ার দাওয়ারের এখানে এই রোডটাতে একদম খুবই মানে আর তোর কাছে কিছু খাওয়ার আছে? typical অবস্থা। আমার পিছনে আছে কি আছে? ড্রাই ফ্রুটস। দেখো একটু তাড়াতাড়ি দেখ। লোকেশনটা ঠিক আছে তো? হুম লোকেশনটা ঠিক দেবো তো? হুম আমরা এখন হাম্পিতে আছি, and the road is bad for around 500 meters from the main road over there, and খুব সুন্দর এই জায়গা, একটা কটেজ। We are staying at Mowgli's Cafe হাম্পি। খুব সুন্দর জায়গাটা, আপনারা নিশ্চয়ই এখানে আসতে পারেন। কটেজগুলো একটু প্রাইসি, অ্যারাউন্ড 3500, বাট টেন্টে আপনারা যদি থাকেন ওটা অ্যারাউন্ড 700-এ হয়ে যাবে। অ্যান্ড হাম্পি আমাদের মন্দির যাওয়ার প্ল্যান আপাতত নেই। আমার ঠাকুমা মারা গেছেন, তো আমি অলরেডি অসুচের এটাতে আছি, ফেজটাতে। সো কোনো মন্দিরই এবার যেতে পারলাম না। নেক্সট টাইম এসে নিশ্চয়ই ঘুরবো, রেকমেন্ড করবো। বাট শীতকাল পড়ে গেলে ডেফিনেটলি এই জায়গাটা চেক আউট করে যাবেন। খুব সুন্দর জায়গা, দারুণ দারুণ কটেজেস আছে, একটা ক্যাফেও আছে ওপরে।